ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে আজ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন শুনানি কখন নাগাদ শুরু হবে আর হাইকোর্টের আদেশ বহাল থাকবে কিনা, কি মনে হয়? 40,000 শিক্ষার্থীর ভোটের ডাকসু নির্বাচন হাইকোর্টের আদেশের ফলে স্থগিত হয়ে যায় গত সোমবার। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির তিনি এটি চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালত এই আদেশটি সেই দিনেই 1 ঘন্টার ব্যবধানে স্থগিত করে এটি গতকালকে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, 7 বিচারপতির যে পূর্ণাঙ্গ বেঞ্চ, দেশের সর্বোচ্চ আদালত, সেখানে এটি পাঠিয়েছেন এবং আজকে একটি শুনানির জন্য কার্যতালিকায় দিনের যে কার্যতালিকা সেখানে শীর্ষে রয়েছে, 1 নম্বরে রয়েছে এবং একজন জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুবরণের কারণে সকালে তার জানাজা রয়েছে। এ কারণে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ উভয় বিভাগেই আজকের কার্যক্রম শুরু করবে সকাল 11টার পরে। এ কারণেই আপিল বিভাগ 11টার দিকে বসবে এবং 11টার দিকে যখন এই বিচারিক কাজ শুরু করবে আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে যে 7 বিচারপতির আপিল বেঞ্চ, সেখানে এটি শুরুতেই শুনানি হবে এবং শুনানি শেষে জানা যাবে যে হাইকোর্টের দেয়া যে স্থগিত আদেশ সেটি থাকবে নাকি নতুন করে কোনো আদেশ আসবে, নাকি চেম্বার আদালত যে হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছে সেটি বহাল থাকবে। এটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপিল বিভাগের শুনানি এবং আদেশ পর্যন্ত। 7 বিচারপতির যে বেঞ্চ, প্রধান বিচারপতির নেতৃত্বে দেশের সর্বোচ্চ আদালত, এখানেই সিদ্ধান্ত হবে ডাকসুর নির্বাচন 9 সেপ্টেম্বর হবে কি হবে না। এই বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছি। 11টার পরে যেই শুনানি এবং রয়েছে, আজকে যদি আদেশ দেওয়া হয় আজকেই জানা যাবে কি হচ্ছে। যদি শুনানি দীর্ঘ সময় করা হয় অথবা যদি আরও 2-1 দিন সময় নেওয়া হয়, সেটিও আদালতের নিজস্ব এখতিয়ার। সব বিষয়গুলোর জন্য আমরা অপেক্ষা করছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতার চ্যালেঞ্জ করে রিট করেছেন বাম জোটের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক বিষয়ক যে একজন সম্পাদক ফাহমিদা আলম। তিনি যে রিটটি করেছিলেন সেই রিটের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে তফসিল এবং যে ভোটার তালিকা সেটা স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এই মর্মে একটি রুল জারি করেছিল হাইকোর্ট। সে বিষয়ের উপরে আজকে দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় হয়তো শুনানি হবেন এবং রিটকারী পক্ষে শুনানি করেছেন জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেছেন শিশির মনির। এই দুজন আজকে তারা আপিল বিভাগে শুনানি করবেন এবং রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, অথবা অন্য কোনো জ্যেষ্ঠ আইনজীবীরা এই বিষয়ে কোনো পরামর্শ আদালতকে দেবেন কিনা সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হতে পারে। সব কিছু মিলে আমরা অপেক্ষা করছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি নির্বাচন এবং নির্বাচন একদম শেষের দিকে, প্রার্থীদের মধ্যে প্রচারণা তুঙ্গে, শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য তারা আগ্রহ নিয়ে সময় নিয়ে অপেক্ষা করছেন এই 9 সেপ্টেম্বরের জন্য। এজন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টির আদালত থেকে কি নির্দেশনা আসে, কি ফয়সালা আসে, সেটির জন্য আমরা অপেক্ষা করছি। উজ্জ্বল। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।